বন্যা থেকে তাকে বাঁচাইয়া দিয়েছি। তাইলে এই বন্যা থেকে, বন্যা, ঝঞ্ঝা, মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে? একটা সূরার নামে আছে ঠাড়া, সূরাতুর রাদ। ঠাড়া মার্কা সূরা। রাত হচ্ছে, কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরেশতা, তার নিয়ন্ত্রণে মেঘমালা। তাহলে মেঘমালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, পানি, আগুন, যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সব কিছুর কথা একজন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া মহাগ্রন্থ আল কোরআনে বলেন। তাহলে বোঝা গেল তিনি আমাদের কলিজার টুকরা নবী, তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক, সকল বৈজ্ঞানিকের টিচার। সেই নবীকে পাই আমাদের জীবন ধন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমরা কোন প্রেমিকার জীবন, কোন নবী আমাদের কলিজার টুকরা। তোমারে না দেখে আমার, মদিনা না দেখে আমার দেহে লয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের তেলাওয়াত করছি, 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ তাআলা শানু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা, যার সর্বশেষ টিকিট দিয়ে ঢুকাইব, ফিডি ফাডি জান্নাতে নিব, ছোট্ট জান্নাতাম দিব। হেতে গেটের ভিতরে চাইলো আল্লাহ, আতাসকারু মিন্নি আও তাতাকু, আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন? আনতাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব। এর জান্নাতে হান্দাতেন কইছে জায়গা আসেনি। দাহাকাল্লাহ, আল্লাহ হাসলে, আল্লাহ করে হান্দা হান্দা হেতে হান্দাইতে চান। আল্লাহকে মাইন্না লাকাই মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রহমান জায়গা দিলাম হান্দাচ্ছা। হেতে কাছে যাই কয়টি ওহা আল্লাহ জায়গা করে হান্দা। এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবীজি হাসি দিছে। বাতাহে ফাতাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এদের দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে। বান্দাটা আল্লাহর ছেড়ে না কি রে মনে করছে জায়গা কো সর্বশেষ যাকে জান্নাতে নিবে, এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলাদি বন বাতর চলে যাব। এতে করবো আল্লাহ ফেরেশতার কই ভাই আপনাকে বলছে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে নাই আই গেছি তো জান্নাত আর ঢাকায় তিড়ানো আর এতে আরো কোটি 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 মাইল লয়ে যাবো গো। কার্পেট বিছাই না, ওই যেরকম দেই গেছি বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল, এতে এনে বই কার্পেটও বই নিচে বই দেবো। আর এটা হইলে সামনে আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না, পরে সিটি ইডানো জান্নাত আট আট আরো লয়ে যাইব গো কোটি কোটি মাইল। এতে ডার্লিং এরা এই বই রয়েছে 12,500 কি ভাই। ভাই আপনার কাছে মাপ চাই কিনলে এই কথা কইলাম
আইন দিকে ওদের বই না পারিটা অন্য মূল জায়গা ঢাকায় যাইছে আরো বহুত দূরে। এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে। আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি। আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ শাহ দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজিকের গুনে শুনতে শুনতে আমরা তিত হয়ে গেছেন নয়, আমরা বুঝি। আমরা কন এটি উজুরেরা মাল কামাইবার নাগরে এসব জান্নাত এর কথা কয়। এত বড় জান্নাত আমরা এক ডিসিমেল এক জায়গা ছাড়ি না, 1 ফুট জায়গার লাগ কোবাইয়ে লাই। পৌরসভা ড্রেন দেয় না, রাস্তা দেয় না, ঠিক কিনা? আর আমরা হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাটে আসেনি বলছি, এরকম লাইল কাটা হাজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নেই না আসেনি। এতে এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, কবরেও খাওয়াইবো, মায়ের পেটে খাওয়াইছে, দুনিয়ার কেউ জানতো না, হাসরে খাওয়াইবো, পানি খাওয়াইবো, খানা খাওয়াইবো, 50,000 বছর জান্নাত খাওয়াইবো। সে রব আলা, তিনি মহান বড়। 3টা ওয়ার্ডে কেন সুবহান রব আলা। আল্লাহ আপনার মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে, কই রাজু এরে কামাল, তুই আমার আলা কই সত্যি কার দেখ সত্যি বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেন মানে আপনি আল্লাহ আমারে কি আপনি মূর্খ মনে করছেন? আমি আপনার সেজদা দিয়ে না জানি আল্লাহ, আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায়, তাই কত বড়টা তুই কছে? আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া কোথায়? 7,926 মাইল ব্যাসে পৃথিবীতে। পৃথিবী সিটিং কোথায়? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ ফাঁড়া কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এইরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায়? অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশিটা কোথায়? অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ? ও না, এইভাবে চলতেই থাকবে। হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 0.9999 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি। এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান। এই আসমান ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে, সেখানেও এই গ্রহ নক্ষত্রগুলো আছে। এটা থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান। আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি। এইভাবে 7 আসমান, এক এক আসমান থেকে এক এক আসমান আরো দূরে আরো বড়। আল্লাহ তারপর মাবুদরে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। ও মাওলা, সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় রে আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র। ও বারে আলাহি, তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম। ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনাকে মাথাটা শ্যানবাগে বলতে মুছে দিয়া কয় বান্দা, তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা পোলামাইয়া আছে, হেতের এক পোলার নাম অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ঢাকাইতে তো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতের আড়ের ভিতরে ঢুকায় আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা হ্যাঁ যাবে না। কে কয়? আল্লামা হযরত নাসা শরীফেরা কইতে আছে, তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করিল, অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিয়েছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে।
তামাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী কোরআনের রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনের রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা কথা এটা ঠিক, নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে কমাগো জগতিটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বায়তে, এই মহাশূন্যে এক একটা গ্রহের অবস্থান কত। এছাড়া কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথা যদি একটা টিকটিকি ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকি ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে। অনন্ত মহাশূন্য সাগর খালি, কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে অল্প কত, অনন্ত মহাশূন্য খালি। এখন হযরত বিজ্ঞানীরা কয় কোনাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বোঝার জন্য, আমি গেলাম কি আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার ব্যাসার্ধ এটার এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হয়ে দিল, 100 মাইল পর্যন্ত যায় আগুনের লাভাটা। আর যে জাহান্নামের কাছে দুর্গন্ধ, এটার কাছে খাড়াম না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছে আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি এটা তো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ বরফে পড়ে রয়েছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটা আল্লাহ এসির ভিতরে দেখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরি গুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আরো জোরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস খোদার গাড়া, সেই খোদার গাড়ার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হলো সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বরকে সুই মাছ আছে যেটা যে খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে দেবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়, অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীরা কয় মা গো জাহান্নাম সত্য। এতদিন কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি এর ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইবো, সুইচ করো রাখবো, সুইচে তো চলে যাবে। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীরা কয়
জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বোঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক। তার নাম আল্লাহ, তার নাম। কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সেনবাগে পলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ, মাইব্য। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের জন্য হাবিয়া দোজখ। আবু জাহেলেরা, কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনে মক্কার জমিনে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মুহাম্মদের তো মাথা ঠিক না, কেমন করিয়ে সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, ওট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মারব কেন? রঙ্গু ভাই, এটি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে চাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে জলে ঘুরে, বিল ওঠে মিটারও। মিটারে কিছু আইরিস তুই ফ্রিজের ভিত্তি কিতা রাখছে। মিটারে আপনারা দাম কাজ, এটা জানুয়ারির 1 তারিখ, যাও 1350 টাকা দিয়ে আলো জসিমা উন্ডা চালায় বলতে। জসিমা ওই মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যায়, এর সামনে মিটার দাম কাটতেছে। জসিমা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে, এত চোখ দিছে কিটা কিনলে গজব। তোদের ডাকাইতের হলো 80 চালাই সত্যি পাড়া, ওই রেন্ডি করি গাছের তলাতে ভরে দিবি। এটা দমকা কে তারে মিটারে? মিটারের নাম হযরত স্পিড মিটার। কি মিটার? কিন্তু সাক্কার এসে নিছে, মধ্যে দিয়েছে ইঞ্জিন, তার একখানের ভিত্তি দিয়ে হান্দা করতে আসো জসিমা কন্ট্রোল কর, ডাকায় এনে ভরে দিবি তো। এটা কি মিটার? স্পিড মিটার। কি মিটার? স্পিড মাফিয়ালা। মহাশূন্য বিমান চলতেছে, এতে কম্পিউটার আমার দেখা আপসারি হয়, আমি বিমান না, গ্রাউন্ড স্পিড 100,000 কিলোমিটার, 1000 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা কত হিটাও কইয়ালাম। তারপরে সেখানে টেম্পারেচার কত সেটাও বলি দেয়। কি বিমান কি নিচে থেকে চাক্কা হালাইছি, চাক্কাটি ঘুরি মাপের নি। আমি জসিমের বাপরে কানকিরা কুমিল্লা ডাক্তারের কাছে নিয়েছে, কলে রে বর্গা জিরবাত কামড়া লাল। তো সবুজ নি আব্বারে নি কথা দিছি, ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র, আর আব্বা মরবো, আর মারে বিয়ে দিও আব্বা কইও কিসমতের ব্যাপার। আর আব্বা তো শেষ, কোদের মা ফেনছে ডাক্তার সাহেব, ও মা একিতে একটাতে কাপড় দিই বাঁধি এ সবুজার বাহারে মাফি। আবার খুবিনা ডাক্তারে এমনি চোখ ঘোরাইছি সবুজের দিকে, এটি করছো তোরা আর বাইটারে মাতি আনছ, কথাটা কি হয়েছে মাহুতে মারি আনছ, ফেসব তোর 8 10 এতক্ষণ কিতা করছো। ও কাকা কি কর, কাহা কাকা ও কাকা, ওই আমার আব্বা বুঝি মরি না যায়, কি রাতে কাপড় দিই না ধরলো, কি দিয়ে ধরছে কাপড় দিয়ে ধরি মারতে আছে ফিস ফিস করে। এটারে কি মিটার কয়? এই যন্ত্রটারে কি কয়? স্টেথোস্কোপ। এটারে কি কয়? এই আয়াত থেকে বানাইছে। তামাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয়, সেটা যন্ত্র বানালে সেটা সিসমোগ্রাফ। কি গ্রাফ? এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠেতে মাফাসফার কথা বলছেন। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওই মাফাসফা মিজান সত্য 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 রে। মাফাসফা হাসর মাঠের মিজান বলছে রাত সত্য নেই,
কথা কন সত্য নেই? তাহলে এই অ্যাকাউন্টে কিছু না কামল ঢুকা। আপনি তো পড়তেছেন না, ইবাদত করতেছেন না, ওয়াজ ভালো লাগতেছে, কিন্তু নাই আমল করার লোক নাই, নামাজ পড়ার লোক নাই। আপনি মনে করেন নামাজের তসবিহ গুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে। এই নামাজের তসবিহটা তো মুক্তবর হুজুরের তসবিহ নয়। নামাজের তসবিহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিলকৃত ওহী গায়রে মাতলুব। নবীজি বলছেন সিজদা দিয়ে বান্দা সিজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে। তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা। আলা মানে কি? ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, নাসা গবেষণা কেন্দ্র, আল্লাহ কত বড়, কোথায় আছে? সবার রব এত বড়। আল্লাহ খুশি হইয়া যায়, বান্দা তোর জন্য জান্নাত। তাহলে কলিজাতে কারে রাখতে হবে? মসজিদকে। কারে? তুই তো কলজার ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের, এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায়, পর্নোগ্রাফি দেখা যায়। এটাতে বৈকাল বেলা বেগুন দল বাঁধি বই বই চায়, চায়নি আসেনি? তুই কলিজাতে মসজিদের বাঁধিরা কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদের, কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে। আল্লাহু আকবার। আর তোরা রাখছ কারে? ইউটিউব শরীফে দেখলাম পোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে। খুদের শিল্পীরা শিলার লাগে বাজায় রাখুম তোমারে রে। পোলার দিকে হাল লাগায় চ্যানেল আইতে বুড়িয়া বুড়ি রাত তালি দে কলজারের ভিতরে গাঁতি রাখুম। এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নয় রে। তো গানটা এভাবে হওয়ার কথা ছিল। কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদের, কলজার ভিতর পেরাক মারমু তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন দিয়ে বদ্ধ আচ্ছা দোকান। আড্ডা দিতে লজাই উমায়, সিগারেট খাইতে লজাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদের, কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে, কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে। যুবক, কলিজাতে মসজিদকে গাঁথবে তো। এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা। আল্লাহকে সেজদা দাও, কোরআনের কাজ করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দ্বীন এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায় যাচ্ছ? এই ফেসবুক একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, থাকবেও না সে। আসো আল্লাহর দিকে, আসো রবের দিকে, আসো আখিরাতের দিকে, আসো জান্নাতের দিকে। পড়ি আমরা আমিন। মসজিদের দান বাক্স গুলো দেখলে আর সাহেব হুজুর আমার বড় কষ্ট লাগে। লেখা আছে, এদের কক্সবাজার ফেকুয়া দেখলাম ডেলা ফকিরের দান বাক্স, তারপর লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন। আমার 10 টাকার মনোকষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে। আর মানুষ কত সিটিং, মসজিদুল্লাহ দানও করে ঠাসাই, জানেদের যতজন নামাজ পড়ব সওয়াব আমি পাবো। কত সিটিং এর সিটিং মুসলমান, নিজে নামাজ পড়ে না, সব সুদীরা দেখবে মসজিদে টাইলস করে দেয়, এসি রুম দিয়ে দেয়। কিন্তু দুঃখ এক জায়গা, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিতে, হুজুর আজ 30 বছর আপনার বক্সগঞ্জ ইমামতি করেন, আমি নিয়ত করছি আরো সুন্দরী জিগা দিয়ে দিদি ইমামের কাছে বিয়ে দিয়ে দিই, ইমামে আমরা খেদমত করবো, আমরা দোয়া করি, ইচ্ছা তো হাম জানা, ঠিক কিনা? এরকম পাওয়া গেছে আবু বকর না দিলে তোলা আরো এমন এক আবু বকর আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে দিছে পিঙ্কি কালার, আমার আম্মা হলো পিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তাম পৃথিবীর এক কপি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। এখন মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে ঠাড়া হয়ে গেছে। আর কেশিয়ার বানাগার জানেন না, আকসার কৃপন্টি কেশিয়ার। আমি যত মসজিদে চাকরি করছি এতে টিয়াটা দিতে হইলে মাসটা হরি গেলে এত নাই। আর কাল এক মাহফিলে যুদ্ধ, মানে আঙ্গুরে দিতে গেলে নানা টিয়া এটা দিয়ে সিনেমা হল বানায়, রাজু তো অগ্রিম লয়ে গেছি টিয়া। রাজুরে কইছে আল্লাহ রাজু আর বদিল্লা রয়েছে মিস আছে তো টিয়া কোন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবা, তোদের টিসা আঙ্গুরের দেশা ইমাম সাহেব অনেক বিল্ডিং করো না। আর ভাই
এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিছে মসজিদের জন্য। এইভাবে কোটি কোটি ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানই দিচ্ছস। ছাত্ররা কথা শুনে না, ওয়াজ শেষে 14 গ্রাম এখনো ওয়াজ করছি, লোক হয়েছে 50,000, হাদিয়া দিবের সময় কয় আমরা কি আপনারে দাওয়াত দিছি নাই? কিতা কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি। না, এরকম কোনো কথা নাই তো। আমরা কোথায় যেতাম? এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করিয়ে গেলাম, মালগুন আগে 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 ভাগে দিয়ে লেগে। তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না। রোজা আইলে হাফেজ সাহুজের খবর লয়, তাও 80,000 তোরা চাঁদা উঠলে 40,000 দিয়ে টাইলস করে, আর 40,000 হুজুরে দেয়। হাফেজ সাহেব কত টাকা কামাল? তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো না হইনি। এত স্টক করি মরে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প ইউ, আল্লাহ আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ। কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে, এই 80,000 টাকা উঠেছে হাতে হাফেজ সাহেবের দিব কই, ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড় কিনা আই না কইছে তোরা আমিন কসকা। কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবে, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবে। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই, কষ্ট হয়নি, কষ্ট হয়নি। মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্স গুলো দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্সে যদি একটা সিল থাকতো, একটা হুক থাকতো, এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সা মেয়েদের টিহানাতে গায়েবী ভাবে একটা সিওল আই হুক দি ধরিয়াতে সিল দি বাঁধি করতো, তুই হান্দা মসজিদ তুই টিয়া দাস কারেন, তুই তোরে দান করে দিস, তুই আসর হয়ে যাইস। আর আমার মনে কষ্ট হয় কালকি রাতে যে কালেকশনটি করে খাড়াইটা দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দা দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখা কয়বরে কবরে রেখো কয়বর নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইশরে। দেন ভাইরা দেন, ওমর সিএমজি থেকে 20 টাকা পর বার হলো। দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। আমরা আজ কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন। এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন ভাইরা দেন। আমাদের গাজীরবাগ ডবরুয়া মসজিদে, আমাদের ফলতি মসজিদে, কালকের হাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করে 3টা সিটিং বইগা মিনিট আনতে রাখতে অর্থাৎ করি বই বই যেতে আছে। সামনের 2 সিটা মহিলা বই বই ফোন গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজা, তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ে যান। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন কি কালেকশন করিবা। এর দান বাক্সাতে যদি আল্লাহ একটা ক্ষুদ্র সিওল লাগাই দিত, যে গিয়ে মসজিদে পয়সা দিতে পারে, মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিওল সিদ্ধ তো সিওল রায় সিওল চিত্র একটা উড়ি আপন সিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি তো ঢাকা যাইছে কি টিয়া দিতে তুই খাতা মসজিদ তোরা দান করে দিছি, আসর হরি যাইস, মাগরিব হরি যাইস। দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করে দেন। আমিন। ঠিক আছে না আব্দুল কাদের ভাই? একটা গায়েবী শিকল বা আরো করবো দান করতে পারবো, তুই দান করার দরকার, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের বলেন আর কত করতাম। আল্লাহ নিজে আমাদেরকে আমরাকে কানকিরাত কোরআন শরীফে করতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ,
আল্লাহ কয় বান্দারে তোর আব্বা আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজু রে